আত তলাকু মাররাতানে, তলাক ডিভোর্স মানে বাংলাতে আমরা বলি তালাক। তালাক মাররাতানে দুইবার, মাররাতানে দুইবার। ফা অতঃপর ইমসাকুন, ইমসাকুন রেখে দেওয়া, তার মানে কি অতঃপর তোমরা রেখে দেওয়া মানে কি রেখে দাও, বি মারুফিন মারুফের সাথে, মানে ন্যায্য ভাবে, ন্যায়ের সাথে রেখে দাও তোমরা। দেখেন ইমসাকুন, শরীফ ভাই আছেন নাকি? শরীফ ভাই বলেন তো ইমসাকুন এই শব্দটা ভার্ব নাকি নন ভার্ব? ইমসাকুন এটা নন ভার্ব। নন ভার্ব, ওকে। বলতে পারবেন এটা নন ভার্ব কোন মডেলের নন ভার্ব? আমসাকা ইমসাকুন, পারবেন? হ্যাঁ পারবেন, পারবেন, দেখাইলেই পারবেন। আমসাকা, রাইট। যদি আমরা আমসাকা এদিকে ইউমসিকু, দেখি, হ্যাঁ আমসাকা ইউমসিকু কি মানে কি করা? আটকে রাখা না ভাই? রেখে দেওয়া, হ্যাঁ আটকে রাখা। হ্যাঁ আটকে রাখা, দেখেন আটকে রাখা মানে ধরে রাখা, টু উইথ হোল্ড, তাই না ভাই? জি জি। মা ইউমসিকু হুন্না ইল্লা রহমান, কেউ তাদেরকে ধরে রাখে না কে ছাড়া বলেন তো দেখি? রহমান ছাড়া। রহমান ছাড়া, রহমান কে? আল্লাহ। আল্লাহ। আর রহমান, তাই না? রহমান হলেন আল্লাহ, ওকে। তাহলে মিম সিন কাপ আম সাকা ইউমসিকু, সেখান থেকে ভার্বাল নাউন কি হবে? ইমসাকুন, ইমসাকুন টু উইথ হোল্ড, টু রেস্ট্রেইন ধরে রাখা, আটকে রাখা, দমন করা। হ্যাঁ এখানে দমন করা হবে না, জাস্ট ধরে রাখা, আটকে রাখা। ধরে রাখা। আল্লাহ বলেন যে ধরে রাখো বিমারুফিন ন্যায়ের সাথে। হ্যাঁ মাজদার হইলেও এটা ভার্বের মতোও কিন্তু অর্থ করা যায়। হ্যাঁ আর অথবা হ্যাঁ তাসরিহুন, তাসরিহুন এই শব্দটাও কিন্তু মাজদার। কিদার ভাই? তাসরিহুন, হ্যাঁ মাজদার, এটা মাজদার। মাজদার, ইয়েস মাজদার। দেখেন এটাও কিন্তু আমরা এখানে রেখেছি, এটা হচ্ছে রিলিজ করে দেওয়া। কি করা ভাই? রিলিজ করা, মুক্ত করে দেওয়া। এই মুক্ত করে দেওয়া, দেখতে পাচ্ছি আমরা মুক্ত করে দেওয়া। দেখেন সার রহা, তাই না? সিন রহা গ্রুপ নাম্বার 2 হলে মাঝখানে ডাবল হবে না? হ্যাঁ ডাবল হবে। ইউসাররিহু, সার রহা ইউসাররিহু, এটা হচ্ছে টু রিলিজ অর টু ফ্রি, তাই না? রিলিজ করে দেওয়া বা ফ্রি করে দেওয়া, ফ্রি করে দেওয়া। জি মাশাআল্লাহ। তাহলে তাসরিহুন এটাও মাজদার, তাই না ভাই? মাজদার। তাহলে তালাক হলো দুইবার, তালাক কয়বার? দুইবার। তৃতীয়বারের আগের কথা কিন্তু বলা হচ্ছে। এরপরে কি করবে তুমি? তোমার স্ত্রীদেরকে কি করবে? আটকা রাখবে মানে ধরে রাখবে মারুফের সাথে, অথবা মুক্ত করে দেবে বি ইহসান। কার সাথে ভাই? ইহসানের সাথে, মানে হ্যাঁ সদয় ভাবে, খুব সুন্দর, হ্যাঁ সদয় ভাবে তাকে মুক্ত করে দিবে, তার পাওনাদি ক্লিয়ার করে দিবে। হ্যাঁ ওলা ইয়াহিল্লু আর হালাল হবে না। হাল্লা কত নম্বর গ্রুপের শব্দ? হাল্লা ইয়াহিল্লু, এটা এক নম্বরই। রাইট, এটা হচ্ছে বৈধ হওয়া, হালাল হওয়া, তাই না? ইয়েস, এটা হচ্ছে লফুল, তাই না? হওয়া, টু বি লফুল, হওয়া, ওকে। লাকুম তোমাদের জন্য হালাল হবে না, আন যে তাখুযু যে তোমরা গ্রহণ করবে, গ্রহণ করবে। আখাযা, আখাযা শব্দটা পরিচিত না আমাদের? আখাযা, আখাযা ইয়াখুযু, তারপরে কি? হ্যাঁ ইয়াখুযু তাখুযু, তাখুযু না। সত্যি সত্যি এখানে না ছিল, তাই না? সেই নুনটা থাকলো না কেন বলেন তো দেখি? আগে করে খেয়াল করে বলেন। আনের কারণে, রাইট, আনের কারণে। তাহলে আন, লান, লি, লিকাই, ইজান, হাত্তা এই সমস্ত পার্টিকেল থাকলে কি হবে? মুদরি ভার্ব, মুদরির এক বচনে জবর, আর দ্বিবচন বহুবচনে কি করবে? নুন বিলুপ্তি, নুন বিলুপ্তি করবে, ওকে। তাহলে তোমাদের জন্য সেটা বৈধ হবে না, তোমাদের সেটাকে খাওয়া, গ্রহণ করা, তাই না? বৈধ হবে না। কোনটা? মিম মা, মিন মানে থেকে, মা মানে যা কিছু, আতাই তুমুহুন্না তোমরা তাদেরকে যা দিয়েছো। বিয়ের সময় দিয়েছে না ভাই? দিছিলেন নাকি? যে দিছেন সে জানেন। হ্যাঁ সেটা আবার মানে খাওয়া কি হবে না? বৈধ হবে না। শাইউন তার কিছুটাই, ঠিক আছে? যা কিছু তোমরা দিয়েছিলে তার কিছু গ্রহণ করা বৈধ হবে না। ইল্লা তবে কিছু এক্সেপশন আছে, আছে কিন্তু, ইল্লা ব্যতীত, ছাড়া, এটা এক্সেপশন পার্টিকেল না ভাই? আন ইয়া খফা, ইয়া খফা এখানে একটা লাস্টে কি ছিল বলেন তো দেখি?
নুন ছিল। খফানা, হ্যাঁ ইয়া, হ্যাঁ, এটাকে যদি আমরা দেখি, ভার্বটাকে যদি দেখি তাহলে কি হবে? খফা, তাই না? খফা ইয়া, ইয়া খফু ইয়া খফানে, রাইট? এই যে এটা মানে কি করা ভাই? ভয় করা, টু ফেয়ার। হ্যাঁ, এটা হলো ভয় করা, টু ফেয়ার। হ্যাঁ, ফেয়ার, ভয় করা, ভয় করা। ওকে, তাহলে ইয়া খফানে এই নুন কিন্তু খেয়াল করেন আন ছিল যে, তাহলে মানে কি নুনটা ঝরে পড়ে গেছে না? বসন্তের পাতার মতো ঝরে গেছে। যদি তারা দুইজনে ভয় করে মানে আশঙ্কা করে, হ্যাঁ, আশঙ্কা করা ভয় করা সেম। আন প্লাস লা এই দুটাকে যদি আমরা ভেঙে দিই কি হবে? মানে আল্লাহ, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি বেরোবে? আন প্লাস লা, আন প্লাস লা, আল্লাহ। তাহলে আন মানে যে আর লা মানে না। যদি আমরা এটাকে বাংলাতে লিখি তাহলে কি হবে? যে এরপরে না, যে না। হ্যাঁ, যে না। দেখেন, তাহলে যদি তারা দুইজনে আশঙ্কা করে যে না ইউকিমানে ছিল, নুন ছিল, ঠিক না? হ্যাঁ, নুন ছিল। আকামা ইউকিমু, আকামা ইউকিমু, এটা তো শিওর, তাই না? গ্রুপ নাম্বার 4, আকামা ইউকিমু, কায়েম করা না ভাই? কায়েম করা, প্রতিষ্ঠা করা। হ্যাঁ, টু এস্টাবলিশ। যদি তারা দুইজনে আশঙ্কা করে যে তারা কায়েম করতে পারবে না, কি তার মানে কি? তারা সংসার ধর্ম কায়েম করতে পারবে না ভাই, টিকায় রাখতে পারবে না, ঠিক আছে? এরকম যদি আশঙ্কা করে, হ্যাঁ, হুদুদ আল্লাহি, তারা যদি এরকম ভয় করে, এরকম আশঙ্কা করে, তাই না? কি যে হুদুদ আল্লাহি, তার মানে কি? আল্লাহর সীমা রেখা, সীমা রেখা তারা কি করতে পারবে না? কায়েম রাখতে পারবে না, মানে রক্ষা করতে পারবে না। হ্যাঁ, তারা যদি এরকম আশঙ্কা করে, ওয়াইন খিফতুম, খফা ইয়া খফু, তাই না? খফা থেকে পড়তে পড়তে যান কি হবে? খিফতা খিফতুম। এবং হ্যাঁ, তোমরাও যদি আশঙ্কা করো, জনগণ মানে যারা বোঝার, তারাও যদি আশঙ্কা করে আন প্লাস লা, আল্লাহ যে না ইউকিমানে, যে তারা দুইজনে কি করবে না? রক্ষা করতে পারবে না। হ্যাঁ, ইউকিমানে নুন পড়ে গিয়েছে আন থাকার কারণে। হুদুদ আল্লাহি, আল্লাহর হুদুদ কি? সীমারেখা, মানে লিমিটস অফ আল্লাহ। একটা সীমারেখা থাকে না ভাই? আমাদের দেশের একটা সীমারেখা আছে না? ওকে, যদি তারা, তাহলে কি বুঝলাম? তারা দুইজন যদি এরকম আশঙ্কা করে যে তারা কি করতে পারবে না? আল্লাহর এই সীমারেখাকে কি করতে পারবে না ভাই? রক্ষা করতে পারবে না। তোমরাও যদি আশঙ্কা করো যে তারা তো পারবে না, না এদের দ্বারা হচ্ছে না, ফালা জুনাহা আলাইহিমা ফিমা, সে ব্যাপারে, ফিমা মানে সেই কাজের মধ্যে, সেই বিষয়ের মধ্যে, এটা হলো কনসার্ন। তাহলে ফালা জুনাহা, কোনো গুনাহ হবে না, আলাইহিমা তাদের দুইজনের উপর, স্বামী স্ত্রীর উপর। কি কাজ করলে গুনাহ হবে না? আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, ইবতাদাত বিহি। দেখেন, ইবতাদাত মানে হলো ফাদা। হ্যাঁ, ফাদা, ফাদা, তাই না? আছে না ভাই? ফাদার, এটা গ্রুপ নাম্বার 8 কত হবে? ইবতাদা, রাইট? ইবতাদা হচ্ছে র‍্যানসম দেওয়া, ঠিক আছে? টু গিভ র‍্যানসম, মানে র‍্যানসম দিয়ে মুক্তি চাওয়া। মুক্তিপণ আছে না ভাই? মুক্তিপণ। তাহলে মুক্তিপণ যদি দেয় কে? মহিলাটা না, এই যে তা সাকিন আছে, ইয়েস, সে যদি মুক্তিপণ দেয় বিহি, সে বিষয়ে, মুক্তিপণ দিয়ে তার থেকে যদি, স্বামীর থেকে যদি নিষ্কৃতি চায়, বাঁচতে চায়, তাহলে স্বামীর জন্য এবং ওই ওয়াইফের জন্য কি হবে না? কোন রকম গুনাহ হবে না, ঠিক আছে? হ্যাঁ, তিলকা হুদুদ আল্লাহ, এগুলো কার হুদুদ ভাই? আল্লাহর। আল্লাহর হুদুদ, সীমারেখা। ফালা তা'তাদুহা, খবরদার তোমরা কি করবে না? ডোন্ট ট্রান্সগ্রেস হা ইট, মানে ইহাতে তোমরা কি করবে না? বাড়াবাড়ি করবে না, ঠিক আছে? তা'তাদু গ্রুপ কত বলেন তো? 8 নাম্বার। 8 নাম্বার। হ্যাঁ, আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডকে লিখি, হ্যাঁ আমরা লিখতে পারবো, কিন্তু আমাদের সময় লাগবে অনেক বেশি, তাই না? যার কারণে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে লিখছি না, মুখে বলে যাচ্ছি। আইন দাল অও ইতাদা, দেখেন আমরা কিন্তু বানানটা ভুল লিখেছি না? স্পেলিং ভুল না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা কি হবে? ইতাদা, ইতাদা, ইতাদা ইয়াতাদি, এটা মানে কি করা? বাড়াবাড়ি করা না? বাড়াবাড়ি করা, হ্যাঁ বাড়াবাড়ি। হ্যাঁ, বাড়াবাড়ি করা, বাড়াবাড়ি করা। হ্যাঁ, বাড়াবাড়ি করা, বাড়াবাড়ি করা। আল্লাহ বলেন কি? লা ইতাদি, তাই না? লা তা'তাদি, খবরদার বাড়াবাড়ি করবে না তোমরা। এই লাটা কোন টাইপের লা? নেগেটিভ কমান্ড। হ্যাঁ, হ্যাঁ, তাতে ওমাই, দেখেন ইয়াতা আদ্দা, যে বাড়াবাড়ি করবে, এটা যদি গ্রুপ 8 থেকে আসে তবুও বাড়াবাড়ি, আর যদি গ্রুপ 5 থেকে আসে তবুও কি? বাড়াবাড়ি। ওমাই ইয়াতা আদ্দা, এর লাস্টে একটা ইয়া ছিল,
ঠিক কিনা ভাই? ভুল বলছি না ঠিক বলছি? না ঠিক আছে, ইয়া ঠিক। মান কন্ডিশন হয়েছে না এখানে? হ্যাঁ, ইয়া পড়ে গেছে। এই কারণে ইয়াটা পড়ে গিয়েছে, লাস্টের ইয়াটা পড়ে গেছে। ইয়েস। তাহলে ওমাই ইয়াতা আদা, যে বাড়াবাড়ি করবে হুদুদ আল্লাহি, আল্লাহ আল্লাহর সীমা রেখায়। আল্লাহ বলেন ফা উলাইকা, সুতরাং ওই সমস্ত লোকেরা হুমুজ জালিমুন, তারা কি? জালেম। জালেম। তারাই জালেম। তাহলে এই পুরো বিষয়টা আমরা আমাদের মতো করে বললাম, এটাকে যদি আমরা ট্রান্সলেশনে দেখি, হ্যাঁ, এক নজরে আমরা দেখে আসি, তাহলে দেখেন আরো বেশি ভালো হবে, কারণ তারা তো আরো অনেক সুন্দর করে বলছে, তাই না? 229 না ভাই? 229। 29। তাহলে এটা আমরা পড়ছি না, আমরা শুধু বাংলাটা পড়ে যাচ্ছি। দেখেন, আর বাংলাটা আমরা পড়বো, যেটা সবচেয়ে ইজি। এখানে 4টা ট্রান্সলেশন দেওয়া আছে, আমরা এটা পড়বো। ওকে। দেখেন, তালাক দুবার, অতঃপর স্ত্রীকে হয় বিধিমতো রেখে দিবে, নতুবা সদয়ভাবে মুক্ত করে দিবে। আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা প্রদান করেছো তা থেকে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে কি নয়? হালাল নয়। ঠিক আছে? অবশ্য যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তারপর যদি তোমরা আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তবে স্ত্রী যদি কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি চায়, তাহলে তাতে তো তাদের কারো কোনো কি নাই? অপরাধ নাই। এসব আল্লাহর সীমারেখা, সুতরাং এর লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই কি? জালিম। হ্যাঁ, তারাই জালিম। ওকে, আলহামদুলিল্লাহ। নেক্সট আয়াতে আমরা চলে যাচ্ছি। 200